বাংলাদেশকে ঘিরে দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। পাকিস্তানের প্রভাবশালী দৈনিক টাইমস অফ ইসলামাবাদ দাবি করছে, ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালিসিস উইং বাংলাদেশের ভেতরে 1971 সালের মুক্তিবাহিনীর আদলে একটি সশস্ত্র ফোর্স গঠনের পরিকল্পনা করছে। পত্রিকাটির ভাষ্য অনুযায়ী এই ফোর্সের মূল উদ্দেশ্য হবে বাংলাদেশে গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি করা, গুপ্ত হামলা সংগঠিত করা এবং অন্তর্বর্তীকালীন সরকারকে অকার্যকর প্রমাণ করা। পাকিস্তানি গোয়েন্দা সূত্রের বরাতে বলা হয়েছে, এই পরিকল্পনার প্রস্তুতিও নাকি অনেক দূরে গিয়েছে। গত কয়েক সপ্তাহ ধরেই বাংলাদেশ ও ভারতের মধ্যে জনমানসিকতায় শত্রুতার লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে। ভারতের উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে সেভেন সিস্টার্স অঞ্চল বিচ্ছিন্ন করার হুমকি, সীমান্ত এলাকায় বাংলাদেশি সন্দেহে একজনকে পিটিয়ে হত্যার ঘটনা এবং দুই দেশের গণমাধ্যমে পাল্টাপাল্টি অভিযোগ পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে। এর মধ্যেই পরেশ বড়ুয়াকে ঘিরে নতুন করে আলোচনার সূত্রপাত এবং ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের অস্থিতিশীলতা নিয়ে জোরালো প্রচার অনেকের চোখে এই সংকটকে কেবল অভ্যন্তরীণ নয় বরং আঞ্চলিক শক্তির দ্বন্দ্ব হিসেবে তুলে ধরছে। এই অস্থিরতার কেন্দ্রবিন্দুতে রয়েছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ড। গত 12ই ডিসেম্বর ঢাকায় হেলমেট পরা বন্দুকধারীদের গুলিতে গুরুতর আহত হন তিনি। পরবর্তীতে 18ই ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাদি ছিলেন 2024 সালের শেখ হাসিনা বিরোধী গণ অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ। বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন নেতার মৃত্যু নয়, বরং একটি বৃহত্তর রাজনৈতিক অস্থিরতার সূচনাবিন্দু। হাদির মৃত্যুর পর ঢাকার রাজপথ সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা প্রথম আলো ও ডেইলি স্টারের মতো শীর্ষস্থানীয় গণমাধ্যমের কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগ চালায়। সাংবাদিকরা প্রাণ ভয়ে আটকে পড়েন অফিস ভবনের ভেতরে। একই সঙ্গে সাংস্কৃতিক প্রতিষ্ঠান ছায়ানটেও ভাঙচুর ও আগুন দেওয়ার ঘটনা ঘটে। এসব হামলার পেছনে আন্দোলনকারীরা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর তথাকথিত ভারত ঘেঁষা অবস্থানকে দায়ী করছে। শেখ হাসিনার সরকারের পতনের পর ভারতে তার আশ্রয় গ্রহণ এবং দিল্লির সঙ্গে ঢাকার সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, এই ক্ষোভকে আরো উস্কে দিয়েছে। টাইমস অফ ইসলামাবাদের প্রতিবেদনে দাবি করা হয়, এই নাজুক পরিস্থিতিকে কাজে লাগিয়ে ভারত একটি দ্বিমুখী কৌশল বাস্তবায়নের পথে হাঁটছে। একদিকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অবশিষ্টাংশ এবং হাসিনাপন্থী অনুগতদের ব্যবহার করে দেশে উপদলীয় সংঘাত বা গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরির চেষ্টা চলছে। লক্ষ্য হচ্ছে 2026 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগেই অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করে তোলা এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রমাণ করা যে এই সরকার দেশ পরিচালনায় অক্ষম। অন্যদিকে শিক্ষিত কিন্তু বেকার তরুণদের বিভ্রান্ত করে উগ্রপন্থার দিকে ঠেলে দেওয়ার অভিযোগও তোলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, তেহরিকি তালেবান বাংলাদেশ বা টিটিবির মতো চরমপন্থী নেটওয়ার্ক ব্যবহার করে তরুণদের নিয়োগ, অভ্যন্তরীণ সন্ত্রাস সৃষ্টি এবং বিদেশে যোদ্ধা হিসেবে পাচারের একটি নীলনকশা তৈরি করা হয়েছে। এই পুরো কৌশলের লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে বিশ্ব দরবারে বাংলাদেশকে একটি ব্যর্থ রাষ্ট্র এবং চরমপন্থার নিরাপদ আশ্রয়স্থল হিসেবে উপস্থাপন করা। এতে করে আন্তর্জাতিক হস্তক্ষেপের পথ সুগম হবে এবং একই সঙ্গে পাকিস্তান ও চীনের সঙ্গে বাংলাদেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠতাকে থামানো যাবে। এই প্রেক্ষাপটে ভারতীয় সংসদীয় আলোচনায়ও বাংলাদেশকে 1971 সালের পর ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত সংকট হিসেবে উল্লেখ করা হয়েছে বলে দাবি উঠেছে। বিশেষ করে বাংলাদেশে চীনা বিনিয়োগ বৃদ্ধি এবং পাকিস্তানের সঙ্গে সামরিক সহযোগিতার সম্ভাবনা নয়াদিল্লিকে গভীরভাবে উদ্বিগ্ন করছে। বিশ্লেষকদের মতে, গোয়েন্দা সংস্থার মাধ্যমে প্রতিবেশী দেশে অস্থিতিশীলতা সৃষ্টি করা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন কোনো বিষয় নয়। তবে বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ ও আবেগপ্রবণ দেশে সরাসরি মুক্তিবাহিনীর আদলে কোনো বাহিনী গঠন করা ভারতের জন্য আন্তর্জাতিক মহলে বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। তবুও বাস্তবতা হলো, গত 1.5 দশকে শেখ হাসিনা সরকারের মাধ্যমে ভারত বাংলাদেশে যে ভূরাজনৈতিক সুবিধা পেয়েছিল, বর্তমান সরকারের পাকিস্তান ও চীনমুখী নীতিতে তা হুমকির মুখে পড়েছে। সেই কৌশলগত ক্ষতি পুষিয়ে নিতেই বাংলাদেশকে অশান্ত করার পথ বেছে নেওয়া হতে পারে বলে সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। যদি সত্যিই বাংলাদেশে গৃহযুদ্ধ সদৃশ পরিস্থিতি তৈরি হয়, তবে তার পরিণতি হবে ভয়াবহ। দীর্ঘদিনের অর্থনৈতিক স্থিতিশীলতা ভেঙে পড়বে, বিদেশি বিনিয়োগ পুরোপুরি বন্ধ হয়ে যাবে এবং দেশটি আন্তর্জাতিক শক্তিগুলো সরাসরি সংঘাতের মাঠে পরিণত হতে পারে। সবচেয়ে বড় আশঙ্কা হলো, এই পরিস্থিতিতে দেশের সার্বভৌমত্ব বারবার বিদেশি হস্তক্ষেপের মুখে পড়বে।
এই সংকট মোকাবেলায় বিশ্লেষকদের মতে সবচেয়ে জরুরি বিষয় হলো জাতীয় ঐক্য। রাজনৈতিক ও আদর্শিক মতভেদ ভুলে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সব পক্ষকে এক হতে হবে। একই সঙ্গে গুজব ও অপপ্রচার মোকাবেলায় সরকারকে আরও দক্ষ ও স্বচ্ছ ভূমিকা নিতে হবে এবং কোনো একক দেশের উপর অতি নির্ভরশীলতা এড়িয়ে ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি অনুসরণ করতে হবে। দেশের নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাগুলোকে আরও আধুনিক ও সতর্ক হতে হবে, যাতে কোনো বিদেশি শক্তি দেশের ভেতরে নাশকতামূলক নেটওয়ার্ক গড়ে তুলতে না পারে। আজ বাংলাদেশ এমন এক সময় পার করছে যখন দেশটি কার্যত আন্তর্জাতিক শক্তিগুলোর ভূরাজনৈতিক খেলায় পরিণত হয়েছে। বন্দর, বিমানবন্দর, সমুদ্র ও সীমান্ত সবখানে নানা শক্তির চোখ। এই বাস্তবতায় ইস্পাত কঠিন জাতীয় সংহতি ছাড়া বাংলাদেশের সামনে অন্য কোনো পথ নেই। দেশের প্রশ্নে এক হতে না পারলে এই সংকট ভবিষ্যতে বাংলাদেশের অস্তিত্বের জন্যই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।